বাংলাদেশের জন্য আমি খুব দুঃখজনকভাবে লক্ষ্য করলাম যে আসলে ওনাদের কোনো হোমওয়ার্ক নাই বাংলাদেশকে নিয়ে। তারেক রহমান বাংলাদেশের এক এক জেলায় গিয়ে এক একটা প্রতিশ্রুতি দিচ্ছেন যেগুলো অলরেডি সেখানে আছে অথবা যেটার অস্তিত্বও সেখানে নাই। এ ধরনের ভুলভাল দেখে আমার মনে হচ্ছে তারেক রহমান নিজে হোমওয়ার্ক করছেন না বাংলাদেশকে নিয়ে, উনি জানেন না বাংলাদেশের কোথায় কী লাগবে। আবার ওনার যে এক্সপার্ট টিম থাকার কথা ছিল ওনার না থাকুক সেটাও আসলে নাই। তো এতে করে যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন তার আসলে বাংলাদেশ সম্পর্কে কোনোই ধারণা নাই। এটা কিছুটা রেজোনেট করতেছে মাহমুদুর রহমানের ওই বক্তৃতার সাথে যে আপনি 17 বছর বাইরেই ছিলেন, আপনি তো আসলে বাংলাদেশে তেমন কিছু জানেন না। এটা দেখছি যে কুমিল্লা ইপিজেড করবেন বা যশোরে বন্ধ চিনিকল খুলে দিবেন, নীলফামারীতে মেডিকেল কলেজ করবেন, 6 মাসের মায়েদের ছুটি সবেতনে ছুটি করবেন, বা দিনাজপুরের আমের করবেন, রাজশাহীতে আমের হিমাগার করবেন, এ ধরনের আরও নানান জিনিস, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবেন, বা বেকার ভাতা দিবেন যেটা 2001 সালেও বিএনপি প্রপোজালে রেখেছিল যেটা আসলে বাস্তবায়নযোগ্য না বাংলাদেশের জন্য। ফ্যামিলি কার্ডের মতো একটা অদ্ভুত আইডিয়া নিয়ে আসছেন যেটা আসলে কোনো দরকার নাই বা কোনো ধরনের প্রবলেমকে আইডেন্টিফাই করে করা হয় নাই। তো এই পলিসিহীনভাবে যদি আমরা আগাই তাহলে আমি বাংলাদেশের ভবিষ্যৎ, যদি বিএনপি ক্ষমতায় আসে, আমি খুব দুঃখজনক ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমরা নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আলোচনা করবো।